সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টে কিভাবে বিভিন্ন পিকচার গুলো অ্যাড করতে হয়, যে পিকচারের মাধ্যমে আমাদের প্রেজেন্টেশন, আমাদের মিটিং আরো ফলপ্রসূ হবে, আরো অ্যাট্রাকটিভ লাগবে। তো তার জন্য আমরা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি, যখন আমরা শো করব তখন হচ্ছে পাওয়ার পয়েন্টে আমাদের প্রজেক্টরে এরকম দেখা যাবে। তো এটা করবার জন্য আমাদের খুবই ইজি প্রসেস। আমরা একটু যদি ইসে আসি, যেমন এটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্টের স্লাইড। আমরা প্রিভিয়াস যে লেকচার সেখানে আলোচনা করেছি যে পাওয়ার পয়েন্টে বিভিন্ন স্লাইড গুলা কিভাবে বানাতে হয়, কত রকমের স্লাইড আছে, এটাতে ফ্রন্ট সাইজ আমরা কিভাবে ছোট করব, বড় করব, কি কি ফ্রন্ট আমরা দিতে পারি, এবং শর্টকাট ওয়েতে আমরা ফ্রন্ট সাইজ বড় ছোট করা এবং ফ্রন্ট গুলা সিলেকশন করা আমরা লাস্ট যে টিউটোরিয়াল ছিল সেখানে আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে স্লাইড গুলার মধ্যে আমরা ইমেজ অ্যাড করতে পারি। তো আমি সাপোজ এটা একটু ছিল, আমি কেটে নেই। তো আমি একটা স্লাইড আমি অ্যাড করে নিচ্ছি এইখানে। তো এখানে যদি আমি যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এরকম করলে আমার দুইটা ইমেজ নিতে একটু টাফ হয়ে যাবে। তো আমি এটা কেটে দিয়ে আমি যাতে দুইটা ইমেজ নিতে পারি ইজিলি, মানে এরকম স্ক্রিনে যে এরকম ইমেজ দেখতে পাচ্ছি, এরকম দুটো ইমেজ যাতে যাতে সহজে নিতে পারি, তার জন্য আমি টু কন্টেন্ট যে স্লাইডটা আছে এটা সিলেকশন করে নিচ্ছি। তো এইটা হচ্ছে আমার টু কন্টেন্ট স্লাইড। সাপোজ আমি এই সেম জিনিসটা এখানে করে দেখাবো যে কিভাবে আমরা আহ ইমেজ গুলো অ্যাড করতে পারি। তো এখানে আমরা এডিশনের একটু দেখে নিচ্ছি যে আমি আমার যে লেখাটা আছে আমি এটাকে কপি করছি। কপি করে আমরা ঠিক এইভাবে এখানে পেস্ট করে নিতে পারবো। আমি কিবোর্ডের সাহায্যে পেস্ট করে করতে পারি, কন্ট্রোল V পেস্ট করলেই পেস্ট হয়ে যাবে। অথবা আমরা চাইলে, যে সাপোজ এটা আমার ছিল না, তো আমরা চাইলে ডান বাটন ক্লিক করলে আমার এখানে পেস্টের অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে আমি সাপোজ এরকম ভাবে পেস্ট করতে চাই। তো আমার এটা কিবোর্ডের সাহায্যেও পেস্ট করতে পারি, অথবা আমি এই যে এখন মাউসের মাধ্যমে যে পেস্ট করে নিলাম, এখন এটা আমি মাঝামাঝি নিয়ে আসতে চাই, তাহলে আমার যেটা করতে হবে সেন্ট্রাল অ্যালাইনমেন্টে আসতে হবে। তো আমি এইখানে ক্লিক করে সেন্ট্রাল অ্যালাইনমেন্টে চলে আসলাম। এখন আমি যে পিকচার দুটো নিয়ে আসতে চাই সেই পিকচার গুলো অবশ্যই আমার কম্পিউটারে যে কোনো লোকাল ডিস্ক অথবা ডেস্কটপে আগে থাকতেই রাখা থাকতে হবে। তো আমি এইখানে সাপোজ আমার দুটো ইমেজ আমি নেব। আমার এটা আগে থাকতেই কম্পিউটার স্ক্রিনে আছে, ডেস্কটপে আমি রেখে দিয়েছি। এই একটা ইমেজ, আর এইখানে আমার মাউসের কার্সার যদি আমরা দেখি, এই একটা ইমেজ। তো আমি এই ইমেজটাকে ওপেন করছি। ইমেজ ওপেন হয়ে গিয়েছে। এখন জাস্ট এটাকে আমি কপি করব, কপি। দেন আমি পাওয়ার পয়েন্টের যে আমার অপশনটা আছে পাওয়ার পয়েন্ট, এখানে চলে যাব। চলে গিয়ে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট হয়ে গেল। এখন পরবর্তীতে আমার যে ইমেজটা আছে এটাকে আমি কপি করে নিচ্ছি। এটাকে আমি ওপেন করব, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যায়। তারপর আমি এটাকে কপি করছি। ডান বাটন ক্লিক করলেই আমার অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে কপি একটা অপশন আছে, সেটা আমি ওই অপশনে ক্লিক করলেই কপি হয়ে যাবে। পরবর্তীতে আমি এখানে মাউসের ডান বাটন ক্লিক করে পেস্ট করতে পারবো। এই তো পেস্ট হয়ে গেল। এখন এখানে আমরা দেখ যদি দেখি যে সাপোজ আমি যদি এরকম অবস্থায় রাখি, তাহলে আর আমার ইমেজ গুলা কিন্তু ওরকম বড় হচ্ছে না। আমরা যদি একটু শো করে দেখি, ইমেজ গুলা বড় হচ্ছে না। হ্যাঁ, তো আমি ইমেজ গুলাকে বড় করবার জন্য যেটা করবো, ইন শোতে যাব। এখন টেনে, সব দিকে টেনে আমরা চাইলে বড় করতে পারি। এই যে আমি টেনে মাউস ক্লিক করে, যখন আমার এরকম অ্যারো সাইন আসবে, অ্যারো সাইনটা ক্লিক করে আমি ইমেজ গুলাকে চাইলে দুই পাশে টেনে বড় করতে পারি। ইমেজ গুলাকে টেনে আমি দুই পাশে বড় করে দিচ্ছি। এখন ইমেজটা বড় দেখা যাচ্ছে। এখন এখানে মজার বিষয় হচ্ছে, আমার এই ইমেজের কিন্তু কোনো নাম নেই। আমরা যদি খেয়াল করি যে এটা আসলে কোন ধরনের ইমেজ, আমরা যদি আগের নাম্বার 2 স্লাইডটা খেয়াল করি, এখানে কিন্তু নিচের দিকে লেখা ছিল লুপিং ডায়াগ্রাম।
এইখানে অরিজিনাল ফ্যাব্রিক এরকম নাম লেখা ছিল, বাট এইখানে কিন্তু আমরা লিখতে পাইনি। আর এখানে লেখার কিন্তু অপশন আমরা দেখতে পাচ্ছি না। এর পিছনে কারণ হচ্ছে যে আমরা এইখান থেকে টু কন্টেন্ট যে স্লাইডটা আছে সেটা সিলেকশন করেছি। এখন আমরা যদি কম্পারিজন যে স্লাইডটা আছে এটা সিলেকশন করতাম, তাহলে কিন্তু উপরে এই আমাদের লেখা বা নিচে লেখার একটা অপশন থাকতো। তো আমরা একটু দেখি যে টু কন্টেন্ট স্লাইড দিয়ে আমরা উপরে বা নিচে আমরা লিখতে পারি কিনা। আমি আরেকটা স্লাইড বাড়াই নিচ্ছি, দেখি কিভাবে স্লাইড বাড়ানো বাড়ানো যায়। প্রথমে আমি এইখানে ক্লিক করব, নিউ স্লাইডে, তারপর হচ্ছে কম্পারিজন স্লাইডে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমার এটা বানানোই আছে, ইমেজগুলো আমি এখানে যেহেতু আগে থাকতে নিয়ে এসেছি, তো এটাকেই আমি জাস্ট কপি করতে পারবো, পেস্ট করতে পারবো। এখানে আমি কপি করলাম, ডান বাটন ক্লিক করে কপি, দেন আমি নাম্বার 4 তে এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এই যে পেস্ট হয়ে গেল, আমি কিবোর্ড আমি মাউসের মাধ্যমে পেস্ট করে দিচ্ছি, কপি হয়ে গেল, তারপর হচ্ছে পেস্ট, এই তো পেস্ট হয়ে গেল। এখন আমার এইটা একটা লুপিং ডায়াগ্রাম, মানে লুপ আকারে এগুলো আছে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। আমরা সবসময় মনে রাখবো, কপি করবার আগে আমরা যতটুকু কপি করতে চাই অতটুকুকে আমার ব্লক করে নিতে হবে। ব্লক না করে নিলে কম্পিউটার বুঝবে না যে আমি কতটুকু কপি করব বা কোন জিনিসটা কপি করব। তো আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার অপশন অনেকগুলো আছে। তো আমরা এই অপশনগুলা যদি অরিজিনালি রাখতে চাই তাহলে এক রকমের পেস্ট, অথবা আমরা যদি মডিফাই করতে চাই তাহলে সেখানেও কিছু পেস্টের বিষয় আছে। যেমন এইখানে আমি যদি ডান বাটন ক্লিক করি, এই যে অপশন, এই অপশন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে আমি আমার ডেস্টিনেশন যেরকম ছিল, মানে আমি যেখান থেকে নিয়ে আসছি ওইখানে যেরকম আছে হুবহু আমি পেস্ট করতে চাই কিনা, অথবা আমার হচ্ছে সোর্স যেরকম আছে, যেমন সোর্সে ছিল মাঝামাঝি, তো আমি এখানে পেস্ট করলে মাঝামাঝি চলে আসবে। এখানে করলে আমার পিকচার আসবে, যেহেতু আমার এখানে কোনো পিকচার নাই তো এখানে কোনো পিকচার আসতেছে না। তো আমি যদি এইটা রাখি কিপ সোর্স ফরম্যাটিং, সোর্সে যেরকম ছিল এরকম, তাহলে আমার কাজ কিছুটা কমে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে এখানে মাঝামাঝি আছে। তো এটাকে যেহেতু মাঝামাঝি নাই, জাস্ট আমরা ব্লক করব, সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করব। এখানে খুব ইন্টারেস্টিং বিষয়, যেমন এতটুকু আমরা আগে নিয়ে আসি, খুব ইন্টারেস্টিং বিষয়, আমরা এখানে এটা হচ্ছে আমার সোর্স যেরকম আছে, তো আমি সোর্সের মতো করে নিয়ে নিচ্ছি, মাঝামাঝি নিয়ে নিলাম। এখন ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি চাইলে উপর দিকে তুলতে পারবো, এরকম এরো মাউস ধরে টান দিয়ে আমরা ড্র্যাগ করে উপর দিকে তুলতে পারবো। যেমন এটা আমার মনে হচ্ছে যে নিচে হয়ে গেছে, আমি তাহলে একটু উপর দিকে উঠাই দেই, যাতে আমার ইমেজটা আমরা বড় করতে পারি, অনেকটুকু সর্বোচ্চ লেভেলে বড় করতে পারি। এখন এটা একটু উপরে মনে হচ্ছে, আমি চাইলে নিচে করতে পারবো, জাস্ট ব্যাক স্পেস দিয়ে আমি নিয়ে আসলাম। তো আরেকটু উপর দিকে উঠাই দিলে এটার সাথে একটা সামঞ্জস্য হইলো। দেন আমি আমার পিকচারটা বড় করে দিচ্ছি টেনে, মানে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি চাইলে বড় করে দিতে পারবো, ম্যাক্সিমাম বড় করতে পারবো। এখানে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা আসলে বড়টা করব কেন। বড় করবো এই কারণে যে এটা দেখতে সুন্দর লাগবে, সাথে সাথে পাওয়ার পয়েন্টের উদ্দেশ্য হচ্ছে যত বেশি অ্যাট্রাকটিভ করা যায়, যাতে যারা আমার কথা শুনবে বা আমি যাদের উদ্দেশ্যে প্রেজেন্ট করব তারা যেন পাওয়ার পয়েন্টটাকে অনেক ইন্টারেস্টিং ফিল করে, এবং সেই সাথে হচ্ছে অনেক দূরে যে বসবে পিছনের সারিতে যারা বসবে তারাও যেন অনেক দূর থেকে স্পষ্ট প্রজেক্টরে যে আমি পাওয়ার পয়েন্টটা আহ আমি শো করেছি সেটা সহজেই অনেক দূর থেকে দেখতে পারবে। তো এইভাবে আমরা আসলে পাওয়ার পয়েন্টে ইমেজগুলো অ্যাড করতে পারি। এখন আমরা যে কাজটা করেছি আমরা একটু দেখে নেই যে এটা দেখতে কেমন লাগছে যখন আমরা শো করব। শো করার জন্য আমাদের যেটা করতে হবে আমি আবারও দেখাই দিচ্ছি, এইখানে একটা সাইন আছে যেটাকে বলছে স্লাইড শো, অথবা আমার স্লাইড শোর উপর অপশন আছে ওটা থেকেও নিতে পারি। জাস্ট আমি এইখানে গেলাম শর্টকাট ওয়ে, আমি জাস্ট একটা ক্লিক করব, তাহলে আমার স্লাইড গুলা এভাবে দেখা যাবে, এইভাবে দেখা যাবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যদি কোনো অ্যানিমেশন দিতে চাই,
তাহলে আমরা এখানে অ্যানিমেশন কিভাবে অ্যাপ্লাই করব এই জিনিসটা একটু দেখে নিচ্ছি। জাস্ট আমি এখানে ক্লিক করব, তাহলে আমার এটা ব্লক হয়ে গেল। দেন আমি অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গেলে আমার অনেক অ্যানিমেশন থাকবে। এখন আমি আসলে কোন ধরনের অ্যানিমেশন চাই, যেমন এটা একটা এক ধরনের অ্যানিমেশন, এটা আরেক রকমের অ্যানিমেশন, এইটা আরেক রকমের অ্যানিমেশন। জাস্ট ফ্লাই ইন, হ্যাঁ আমি ফ্লাই ইন একটা ক্লিক করি, দেখি কেমন হয়। আমার এই লেখাটা কিন্তু ফ্লাই ইন হইলো, মানে ফ্লাই করে ভিতরে চলে আসলো। দেন আমি এরকম শেপে যদি করতে চাই তাহলে সেটা করতে পারবো। সাপোজ আমি এরকম শেপে এটা করব, তাহলে এটা থাক। দেন আমি ইমেজ গুলা কিভাবে নিয়ে আসবো, ইমেজ গুলাও আমি সাপোজ এই শেপটাই নিয়ে আসতেছি। এই ইমেজও সেম, এই শেপটা এরকম শেপে থাকবে। আমাদের কিন্তু অনেক অপশন আছে, অনেক অপশন আছে, মানে আমরা চাইলে অনেকগুলো অপশন ইউজ করে আমরা বিভিন্ন রকমের অ্যানিমেশন করতে পারি। তাছাড়া এই যে অপশন গুলো আছে এটার বাইরেও আমরা অনেক কাস্টমাইজ অপশন নিয়ে আসতে পারি। যেমন এখানে যদি আমরা দেখি মোর ইন্টেন্স ইফেক্ট, তাহলে এখানে অনেক ইন্টেন্স ইফেক্ট আছে। যেমন বক্স আছে, সার্কেল আছে, অনেক রকমের আছে। সাপোজ আমরা এখানে এটার মধ্যে, এই ইমেজটার মধ্যে, ব্লু কালার ইমেজের মধ্যে আমরা বক্স একটা ইফেক্ট দিয়ে দিব। তো জাস্ট বক্সে ক্লিক করব, ওকে হয়ে গেল। দেন এটাতে আমরা বক্স দিব, বক্স, তাহলে আমার মোর ইন্টেন্সে যেতে হবে। তো দুইটাতেই বক্স হয়ে গেল, এই তো। এখন আমরা যদি শো করি তাহলে কিরকম দেখা যাবে আমরা একটু দেখি। আমি স্লাইড শোতে যাচ্ছি। আমার হচ্ছে লুপিং ডায়াগ্রাম, অরিজিনাল ফ্যাব্রিক, যেহেতু এই দুইটার মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই দুইটার মধ্যে আমি কোনো অ্যানিমেশন দেইনি। তো আমি জাস্ট আমার কিবোর্ডের যে স্পেস আছে সেই স্পেস বারেও ক্লিক করতে পারি অথবা মাউসও ক্লিক করতে পারি। সাপোজ আমি স্পেসে ক্লিক করলাম, তাহলে আমার যে লেখা অ্যানিমেটেড আকারে চলে আসলো। এখন পিকচার দেখার পালা, যে আমার পিকচার গুলা কি অবস্থায় আছে। এই যে বক্সের মতো পিকচার, আমার ফ্যাব্রিকেও পিকচার। তো আমরা এইভাবে যখন আমরা প্রেজেন্ট করব তখন এই পিকচার গুলা আর উপরে লেখাগুলো এভাবে আসবে। তো আমরা আমাদের নিজস্ব পছন্দ মতো আমরা যেরকম চাই সেরকম আমরা অ্যানিমেশন সেট করতে পারবো। তো এখানে অ্যানিমেশন সেট করার সময় খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের অডিয়েন্স কারা, আর এই অডিয়েন্স গুলা কোন টাইপের অ্যানিমেশন পছন্দ করে। অনেক অডিয়েন্স আছে যারা কোনো অ্যানিমেশন পছন্দ করে না। তো ওই অডিয়েন্স গুলা মাথায় রেখে আমার অ্যানিমেশন গুলা সেট করতে হবে। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখলাম যে কিভাবে স্লাইডের মধ্যে হচ্ছে আমার ইমেজ নিয়ে আসতে হয়, তারপর হচ্ছে কিভাবে আমরা অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা দেখেছি যে অনেক অ্যানিমেশনের অপশন আমাদের কাছে রয়ে গেছে। সেই অপশনগুলো ইউজ করে আমরা আমাদের পছন্দ মতো অ্যানিমেশন দিতে পারবো। তো এই ছিল আজকের মতো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।